হচ্ছেন অধিভূত, অধিদৈব এবং অধিযোগ্য। সেই সমূহ সহজ যিনি ভগবানকে জানেন, তারা যুক্ত চিত্ত হওয়ায় মৃত্যুকালেও ভগবান বলছেন যে ভগবানকে জানতে পারেন, অর্থাৎ ভগবানকে প্রাপ্ত হন। সাধিভূত দৈবম মম সাধিযোগ্যম চরিবি। সাধিভূতাদি দৈবম মম সাধিযোগ্যম চরিবি, অর্থাৎ ভৌতিক স্থূল সৃষ্টিকে বলা হয়েছে অধিভূত, যাতে তমগুণের প্রাধান্য থাকে। ভৌতিক সৃষ্টি সত্য বলে প্রতিবাদী হয়, অর্থাৎ এতে সত্যতা, স্থিরতা, সুখ, শ্রেষ্ঠতা এবং আকর্ষণ রয়েছে বলে মনে হয়। স্থূল সৃষ্টি বা অধিভূতের অস্তিত্ব ভগবান ব্যতীত রেখে হওয়া সম্ভবপর নয়। এইভাবে তত্ত্বত এই জগৎ সংসার যে ভগবৎ স্বরূপী, এটি জানাই অধিভূত সহ মানে ভগবানকে জানা। অধিদৈব হচ্ছে যে জগৎ সৃজনকারী হিরণ্যগর্ভ ব্রহ্মাকে বলা হয়, যাতে রজগুণের প্রাধান্য থাকে। ভগবানই ব্রহ্মার রূপে প্রকটিত হন, অর্থাৎ তত্ত্বত ব্রহ্মা হলেন ভগবৎ স্বরূপ, এটি জানাই অধিদৈব সহ ভগবানকে জানা। এবং অধিভূত, অধিদৈব, তারপর হচ্ছে অধিযোগ্য। তো অধিযোগ্য, ভগবান বিষ্ণুকে অধিযোগ্য বলা হয়, যিনি অন্তর্যামী রূপে সর্বত্র ব্যাপ্ত হয়ে আছেন। ভগবান বিষ্ণু অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী রূপে সর্বত্র তিনি ব্যাপ্ত। এই ভগবানকেই বলা হচ্ছে অধিযোগ্য। এবং যাতে সত্যগুণের প্রাধান্য থাকে।